আমার মনে হয় যে একটা ব্রড কনসেনসাস ছাড়া কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও এখানে কার্যকর হবে না। এই কারণে না আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা সমঝোতা পরিষদ সবাইকে ডেকে নিয়ে এসে এক টেবিলে বসানোর চেষ্টা করেন এই কনসেনসাস তৈরির জন্য, সেটার জন্য আপনি যেটা বললেন তিউনিসিয়ার বড় পার্টি রাশিদ গেনুচির বড় পার্টি স্বীকার করাতে এই কাজটা হয়েছিল, সম্ভব হয়েছিল। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি তো তার চেয়ে অনেক কম বিপজ্জনক। এখানে আসলে যদি অন্তর্বর্তীকালীন সরকার নিজেই আসলে এরকম একটা সমঝোতা পরিষদ করে, হ্যাঁ অবশ্যই, তাই না? এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা ঐতিহাসিক ম্যান্ডেট এখানে রয়েছে, এবং যেই ম্যান্ডেটটা ইলেকশন ম্যান্ডেটের থেকেও আমি মনে করি অনেক বেশি বড়। কারণ ঐতিহাসিক ম্যান্ডেটটা আসছে বিপ্লব থেকে বা একটা বড় উত্থান থেকে আসছে দেশব্যাপী, এবং অর্গানিক ইনস্ট্যান্টেনিয়াস মানে নেশন ওয়াইড একটা বিপ্লব। এবং এইটার বক্তব্য কি ছিল? এটার বক্তব্য ছিল সিস্টেমটা পরিবর্তন করো, সংস্কার করো, যাতে অতীত আর কখনো পুনরাবৃত্তি না হতে পারে, যাতে স্বৈরাচার আর কখনো না আসতে পারে পাওয়ারে ক্ষমতায়। এটাই তো জনগণের চাহিদা, এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়, মানবাধিকার, সমতা, বিচার এগুলি প্রতিষ্ঠিত হয়। এটাই তো পরিবর্তন এবং একটা বৈপ্লবিক পরিবর্তন। কারণ আমাদের এখন এই বর্তমান পরিস্থিতিতে আমাদের সবগুলি ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের কোনো গণতান্ত্রিক সংস্কৃতি সত্যি কথা বলতে গেলে কি কখনো 53 বছরেই ঘটেনি, একটার পর একটা বাধা পেয়ে আসছে। 90-র পরে হয়তো হতে পারতো, কিন্তু তারপরেও সেটা সেই ব্যাপক কনসেনসাস যেহেতু নেওয়া হয়নি, আমি বলছি এখানে কারণ যে কারণে সংস্কৃতিটা মানে গণতান্ত্রিক সংস্কৃতিটা হয়নি, যে এখানে পলিটিক্যাল পার্টিগুলি কখনো এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট বা সিভিল সোসাইটি থেকে এরকম একটা ব্রড কনসেনসাসের অ্যারেঞ্জমেন্ট করেনি।